ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তুমি রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন। যদি না পেত মায়ের, যদি না পেত মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে রব হয় তাদেরই খুশিতে যে রব হয় সন্তোষ, তাদেরই রাগে যে রব হয় সন্তোষ। এ ধারার রহম তারা, এ ধারার রহম তারা খোদারি বারকত, এ ধারার রহম তারা খোদারি বারকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت পড়ে আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও নায় ফুল তো बुलबुल का तरन्नुम बिना हो, जिम्न धर्म का दियो का तबस्सुम बिना हो। अल्लाहुम्मा मोहब्बत पढ़े सैयदिना माওলানা মুহাম্মদ, একটু মহব্বতে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেতাই ঘর, কদর করুণা কাউসার হয়ে জোর সে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, শুরুতে শুকরিয়া আদায় করে সেই মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন চন্দ্র সূর্য আসমান জমিন ফেরেশতা ফুলসিরাত জাহান্নাম জান্নাত, জান্নাতের ভিতরে জান্নাতের ফেরেশতা এবং জান্নাতের ভিতরে আরাম আয়েশের জন্য হীরা জহরত মণি মুক্তা খচিত অট্টলিকা মহান রব্বুল আলামিন ইমানদার মুমিন জান্নাতীদের জন্য তৈরি করেছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। কণ্ঠর সাথে কণ্ঠ মিলায়া বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করি দান দান হারা রক্ত ঝরা জাহাবার কামরিওয়ালা, যিনি কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য, যিনি এই সমাজকে সোনালী সমাজ বানার জন্য উহুদের ময়দানে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, সেই নবীর নামে দুরূদ পড়ি, সকলেই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনা শুনব, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলে পরকালে আপনাদের জন্য কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করে শোনানো হয়, তোমরা তখন মনোযোগ সহকারে চুপ থেকে শ্রবণ করবে। যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত নাজিল করব। বলি না সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر। হে রাসূল, আপনি বলে দেন, তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানিগুলো যদি একত্র করা হয় আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শুরু করা হয়, তাম সাগর মহাসাগরের পানিগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, আবার যদি হাজার হাজার সাগর মহাসাগর একত্র করে কালি বানানো হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শুরু করা হয়, আবার শুকিয়ে যাবে, কিন্তু রাব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। আমরা যে কুরআনুল কারীম থেকে আলোচনা শুনছি, এই কুরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, পৃথিবী থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য তিনটি দল একত্রিত হয়েছে বর্তমানে। একটা হলো নাসারা, আর একটা হলো ইহুদি, আর একটা হলো খ্রিস্টান। এরা বাংলার জমিন থেকে কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্য ইরাকের মুসলমানদেরকে মারে, মায়ানমারের মুসলমানদেরকে মারে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, বাংলার মুসলমানদেরকেও, ভারতের মুসলমানদেরকেও মারে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের আলোকে ফু দিয়ে লিভিয়ে দেওয়া যাবে না, এই কোরআনের আলোকে ফু দিয়ে লিবানো যাবে না। কোরআন জ্বলবে, জ্বলছে কিয়ামত পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পিতামাতার সম্পর্কে তোমাদের পালনকর্তার আদেশ করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবা না, আল্লাহ ছাড়া অন্য কারোর বন্দেগী করবা না, গোলামি করবা না, দাসত্ব করবা না, মাথাটা নত করবা না কারোর সামনে, হাত জোড় করবা না কারোর সামনে। মাথা নত করতে হলে, হাত জোড় করতে হলে একমাত্র সেই রব্বুল আলামিনের পায়ে নত করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত জোড় করব? আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কি মাথা নত করব? আমরা আল্লাহ ছাড়া কি অন্য কারোর কাছে সাহায্য চাইব? সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জাল বলতে হবে, সংসদে জাল। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে একমাত্র কেবলমাত্র ইবাদত করবা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন
জাতিকে একমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসলমানদের মূল মেসেজ হলো কোরআন আঁকড়ে ধরে রাখতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দ্বিতীয় নম্বর মেসেজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে তুমি তোমার পিতামাতার খেদমত করো। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতা তোমাকে কষ্টের পর কষ্ট করে এই পৃথিবীতে এনেছে। আপনি আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করেন, যখন গর্ভবতী হয় তখন সারাদিন খুব পরিশ্রম করে, সংসারের সব কাজগুলো করার পরে এবার সকলকে পরিবারের সকল সদস্যদেরকে খেতে দেওয়ার পরে একা একা নির্বিড়ি যখন হয়ে যায় তখন তিনি খাবার নিয়ে বসে যায়। খাবার নিয়ে বসে যাওয়ার পরে খাবার আর মুখে যায় না। খাবার খেতে গেলে বমি আসে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মাশাআল হাজিরিন, যখন গহীন রাত্রে সকলেই শুয়ে পড়ে, পৃথিবীর সকল কলকারখানা অফিস আদালত বন্ধ হয়ে যায়, মা শুতে যাবে, ছেলে পেটের ভিতরে লাথি মারে, গুতা মারে, কথা বলেন ঠিক কিনা? মা এবার শোয়া থেকে উঠে পড়ে, উঠে পড়ার পরে বসে বসে দেয়ালে একবার হেলান দেয়, একবার খাটের পাশে এসে বসে, কথা বলেন ঠিক কিনা? শুতে পারে না, কষ্ট করে, তবুও বলে বাবা তুমি নড়াচড়া বন্ধ করো, তুমি আমার কলিজার টুকরা, বলে কি বলে না? আর যাদের শখের সন্তান হয় তারা তো আরো বেশি বলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা যে রাত্রেবেলায় শুতে পারলো না তোমাকে গর্ভধারণ করার কারণে, তুমি যে সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয়, তুমি এই যে গর্ভধারণ করেছো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা রাত্রির ইবাদতের সওয়াব আমলনামায় লিখে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে না এই পাশে, একটু জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, সারাদিন খাটার উপরে যখন খেতে যায়, মা যখন খেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন সারাদিন রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়, মায়ের আমলনামায় রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। বলে না সুবহানাল্লাহ। সেই মাকে আমরা কেমন করে ভুলে যাই? আমার ভাইরা যাদের মা আছে, আপনারা আজকে যাই মাকে বাজার থেকে নতুন নতুন ফল এনে দেবেন, আঙুর আনবেন, কমলা আনবেন, বেদানা আনবেন, যা খেতে চাই আনবেন। যদি আপনার উপর আপনার মা খুশি হয়ে যায় তাহলে আপনার মায়ের পায়ের নিচে জান্নাত। বলি না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির উপরে মা খুশি হবে তার জন্যই জাহান্নাম অবধারিত। বলি না নাউজুবিল্লাহ। কথা কি বুঝেছেন ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার পিতামাতাদের মধ্য থেকে একজন অথবা দুইজন, কয়জন? একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, মানে বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না। শুধু তাই নাই, তারা যদি তোমাদের কোনো কথা বলে
তাদের কথার জবাবে রাগান্বিত হয়ে উপশব্দটা বলবা না। যদি এই উপশব্দটা উচ্চারণ করো তাহলে তুমি হবা জাহান্নামের কীট। কিসের কীট? জাহান্নামের কীট। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাদের সাথে নরম নরম করে কথা বলবা, চুল ঝাঁকি দিয়ে কথা বলবা না। কিছু লোক আছে চুল ঝাঁকি দিয়ে কথা বলে, তাই না? চুল ঝাঁকি দিয়েও কথা বলা যাবে না। তাদের সাথে মলিনভাবে আচরণ করতে হবে, তাদের দিকে মাথা নত করে কথা বলতে হবে। আল্লাহ তাআলার পরেই মাথা নত করার কথা বলেছে পিতামাতার। কথা বলুন ঠিক কিনা? একটু জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতামাতা একজন অথবা দুইজন যদি ইন্তেকাল করে, মারা যায়, অন্ধকার গহীন কবরে চলে যায়, তখন তোমরা তাদের কবরে যাই পড়বা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখনকার সমাজে বলে পিতামাতার কবরের কাছে যাওয়া লাগবে না, কান্দা লাগবে না, ওটা বেদাত। কোরআন বলতেছে পিতামাতার কবরের কাছে যে কান্নাকাটি করো। আমার দাদাকে দেখেছি, যতদিন তিনি বেঁচে ছিলেন গহীন রাত্রি সে রাত দিন চিনত না, যখন এই সময় পেত পিতামাতার কবরের কাছে যে কান্নাকাটি করতেন। আমার চাচাকেও দেখেছি, এখনো বেঁচে আছে তিনি, আল্লাহ তাকে হায়াত দান করুক। তিনি এখনো গহীন রাত্রে, শুধু তাই না, দিনের বেলায় যখন সুযোগ পায় কবরস্থানে যে কান্নাকাটি করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গেলে বেঁচে কান্নাকাটি করতেন। একজন সাহাবী উসমানকে প্রশ্ন করলো, ও উসমান, তুমি এত কান্নাকাটি করো কেন কবরের কাছে এসে? উসমান বলল, আমার নবীজি বলেন, কবর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, কবর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। যার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, তার জীবনের পৃথিবীতে যতদিন বেঁচে আছে এই সুখগুলো নিমিষেই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে অত্যাধিক কান্নাকাটি করতেন আমার ভাইয়েরা। তাহলে কি করতে হবে? পিতামাতা যদি একজন অথবা দুইজন ইন্তেকাল করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে পড়বেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা সকলে একটু বলি, সকলে তো পারি, বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইরা, বিশ্বনবী বলেন, একজন সাহাবী এসে প্রশ্ন করলো নবীজির কাছে এসে একজন সাহাবী প্রশ্ন করলো, নবীজি, সৎ ব্যবহার পাওয়ার অধিক হকদার ব্যক্তি আমার কাছে কে? বিশ্বনবী বললেন, সুম্মা ক্বালা উম্মি, তোমার কাছে সৎ ব্যবহার পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি হলো তোমার মা। সাহাবী প্রশ্ন করল, নবীজি এরপরে কে? বললেন, এরপরেও তোমার মা। প্রশ্নকারী আবার বললেন, নবীজি এরপরে কে? তিনি বললেন, এরপরে তোমার মা। 3 বার বললেন। আবার প্রশ্নকারী বললেন, নবীজি এরপরে কে? বলছেন, তোমার বাবা। বাবার চাই তাহলে মায়ের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ দিয়েছে। বলি না সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, একটু আওয়াজ দেবেন, আল কোরআনের আলো। এই পাশটা আওয়াজ আছে না? আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা মায়েদের খেদমত করব তো?
নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। নবীজি বলেছেন জননীর পায়ের তলে, মায়ের পায়ের তলে হলো জান্নাত। আমার ভাষায় আমি বলি পুরুষের পায়ের তলে সেটি চটি স্যান্ডেল, আর জননীর পায়ের তলে আমরা যখন খুঁজব তখন আমরা জান্নাত পাবো। বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদের পায়ের তলে শুধু স্যান্ডেল আর মাটি আর বালু আর কাদা, তাছাড়া কিছু নয়। কথা বলুন ঠিক কিনা? আর মায়ের পায়ের তলে জান্নাত। সেই মাকে যারা কষ্ট দেয় বোর কারণে, সেই মাকে যারা কষ্ট দেয় শ্বশুর শাশুড়ির কারণে, ওরা দুনিয়া থেকে জাহান্নাম কুড়াই করে নিয়ে গেল। আর যারা তাদের কথা না শুনে সেই মাকে নতুন নতুন ফল সামগ্রী শুধু নাই শাড়ি কাপড় এনে দেয়, ওরা এই দুনিয়া থেকে জান্নাতে কুড়াই করে নিয়ে গেল। বলি না সুবহানাল্লাহ। যদি আপনার মা বাবা আপনার উপরে নারাজ হয়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দান সদকা কিছুই কাজে লাগবে না, সব ছাই হয়ে যাবে, ছাই। কথা বুঝেছে? আল্লাহর পরে স্থান পেয়েছে মা বাবা, তাহলে মা বাবার খেদমত করতে হবে। করবেন তো? আজ থেকে একটু কথা বলেন, করবেন তো? আমার ভাইরা, আবু হুরায়রা নবীজির কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। নবীজি বলছেন ও আবু হুরায়রা, তোমার মা মেরেছে, আমি এখানে কিছু করতে পারবো না, যেহেতু আল্লাহর উপরে স্থান মা বাপের, তোমার মা মেরেছে, আমি কিছু করতে পারবো না। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিচার দিতে এসেনি, আমি এসেছি একমাত্র আপনার কাছে একটি আরজি নিয়ে। বলছে আবু হুরায়রা, তুমি কি আরজি নিয়ে আসছো বলো? বলছে আমার মায়ের জন্য দোয়া করে দেন, যেহেতু আমি জানি আপনার দোয়া বিফলে যায় না, আমার মা যাতে হেদায়েত প্রাপ্ত হয়। বলছে আবু হুরায়রা, ঠিক আছে, আমি তোমার মায়ের জন্য দোয়া করে দিচ্ছি। এরপর আবু হুরায়রা দৌড় দিলেন। কি করলেন? আবু হুরায়রা ছিলেন নম্র প্রকৃতির, শান্ত প্রকৃতির। তখন আবু হুরায়রা যখন দৌড় দিলেন, সাহাবীরা দেখছে আবু হুরায়রা দৌড়চ্ছে। বলছে কেন দৌড়চ্ছে আবু হুরায়রা? সে তো কোনোদিন দৌড়ই না, সে তো নম্র প্রকৃতির, সভ্য প্রকৃতির, কেন দৌড়চ্ছে? তখন আবু হুরায়রার পিছন থেকে জামা টেনে ধরে বলছে আবু হুরায়রা, তুমি একটু দাঁড়াও। বলছে আমাকে টেনে ধরো না, জামা টেনে ধরো না, আমি দেখতে চাই নবীজির দোয়া আমার ঘরে পৌঁছই, নাকি আমি দৌড়ে যাই আগে আমার মার কাছে পৌঁছে যাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। শামুক চেনেন? শামুকের এরকম হাত টিপিয়ে ধরলেও কিন্তু মুখ খোলে না। আপনারা বাড়ির থেকে ওয়াদা করে এসেছেন আজকে আমরা শামুকের মতন হব, হুজুর যদি সুবহানাল্লাহ বলতে কয় আমরা বলবো না, শামুকের মতন থাকবো নাকি? আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা তখন দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে ঘরের দরজায় লক করলেন আবু হুরায়রা। ঘরের ভিতর থেকে আওয়াজে আসলো, কে তুমি ঘরের বাইরে? বলছে মা, আমি তোমার ছেলে আবু হুরায়রা, দরজা খোলো। সুরটা মায়ের পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঘরের দরজা যখন খুললো, আবু হুরায়রা দেখতে পেয়েছে মায়ের গা দিয়ে, শরীর দিয়ে পানি টপ টপ করে পড়ে। বলছে বাবা, তোমাকে যে গত রাত্রে মেরেছিলাম, আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, আমাকে সেই নবীর দরবারে নিয়ে চলো, যেই নবীর দরবারে তুমি থাকো ওই নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা গ্রহণ করতে চাই। আবু হুরায়রা খুশি হয়ে গেলেন, দেখলেন যে নবীজির দোয়া আমার আগেই বাড়িতে পৌঁছে গেছে। বলি না সুবহানাল্লাহ। নবী এখন নেই, নবীর অরিশরা আছে, আলেম উলামারা নবীর অরিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা যখন নেই আলেমদের অনুসরণ করো। কথা বলুন ঠিক কিনা? আলেমরা যদি বদদোয়া দেয় উড়িয়ে ঝলসে যাবে। আলেমদের
খানা খাওয়াতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে আমার ভাইয়েরা। তাহলে তিনি কি করলেন? নবীজির দরবারে তার মাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না বুঝে না জেনে আমার ছেলের সাথে অন্যায় করেছি, মাফ করে দেন, আর আমাকে ওই কালেমার সুদা পান করে দেন। সকলেই বলে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে রব হয় তাদেরই খুশিতে যে রব হয় সন্তোষ, তাদেরই রাগে যে রব হয় সন্তোষ। এধারার রহম তারা, এধারার রহম তারা খোদারি বারকত, এধারার রহম তারা খোদারি বারকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। নারে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإذا قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান বলেছিল, হে আমার কলিজার টুকরা, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। আল্লাহর সাথে শিরক করার পাশাপাশি লোকমান তার ছেলেদেরকে ওয়াজ করে শোনাচ্ছে। আমার যুবক ভাইরা যারা শোনো, লোকমান তোমাদের উদ্দেশ্য করে বলেছিল যে হে আমার ছেলে, ছেলে মানে যুবকরা, হে আমার ছেলে তোমরা শিরক করো না। শিরক মানে মূর্তির কাছে যায়ও না, শিরক মানে মাজারে সিজদা করো না, শিরক মানে তাবিজ ঝুলায়ও না। আমাদের সমাজে এটা নেই। শিরক মানে ধান ভালো হচ্ছে, আলীর কপালে চোখ আঁকাইছে, তারপরে ভইতি দিয়েছে। শিরক মানে সন্তান জন্মগ্রহণ করেছে, কান ফুটো হয়েছে, পাচ্ছে আমার ছেলে হলি বাঁচে না, তাই এর কানে সোনার আংটি দিই, তাহলে আর মরবে না। বুঝেছেন? শিরক মানে ছোট্ট সন্তান জন্মগ্রহণ করার পরে ওর কপালে বড় বলে কালির ফুটা দেয়। কিসের ফুটা দিয়া যাবে? রক্ষা করার মালিককে। ছেলে দেয় কে? জোরে বলেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? এরপরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন লুকমান তার ছেলেদেরকে বলছেন, ও বাবা, আল্লাহর সাথে শিরক করবা না, আর পিতামাতার সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে ভদ্র ব্যবহার করো।
হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। সেই মায়া আমার সইলা গেছে অন্ধকার কবরের ঘরে, মাকে মনে পড়ে। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। কথা বলো ঠিক কিনা? যত কাজকর্ম ব্যস্ততা আছে, প্রবাসে আছেন, সেখান থেকে মায়ের কথা যখন মনে পড়ে চোখ দিয়ে অঝরে পানি ঝরে। ঝরে কি ঝরে না? যারা দেশে আছেন, কাজকর্মে আছেন, মা অসুস্থ, কাজে আর মন বসে না, মন বসে বাড়িতে সেই মায়ের কাছে। কথা বলুন ঠিক কিনা?